আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো তাওবা সম্পর্কে। তাওবা আসলে কি? প্রিয় ভাই ও বোনেরা, আমরা মানুষ, ভুল আমাদের সঙ্গী। কখনো ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায় আমরা পাপ করে থাকি। যেমন আরবি একটি প্রবাদ আছে, ইন্না আউওয়ালান নাসি আউওয়ালুন নাস, নিশ্চয়ই প্রথম মানুষ প্রথম ভুলকারী। কিন্তু মনে রাখতে হবে, রবের দরজা কখনো বন্ধ হয় না, ফেরার পথ সবসময়ই খোলা। প্রিয় বন্ধুরা, কখনো কি এটা মনে হয় না যে আমরা এত পাপ করি, মহান রব্বুল আলামিন কি কখনো আমাদেরকে ক্ষমা করবেন? আমরা গুনাহে ডুবে গিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের কারণে আমাদের পরিবার পরিজন এলাকাবাসী কষ্ট পাচ্ছে। আমরা কি আর কখনো ভালো হতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ মহান রব্বুল আলামিনের কাছে ফিরে আসা একটি সিদ্ধান্ত মাত্র। একটি নিঃশ্বাসে মানুষ বদলে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাওবা করলো সে যেন পাপ করেনি। মহান রব্বুল আলামিন কত দয়ালু। আমরা মানুষ হয়ে একটি ভুলকে ক্ষমা করতে শতবার ভাবি, কিন্তু মহান রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করলেও মহান রব্বুল আলামিনের দয়া থেকে নিরাশ হয়ো না। প্রিয় বন্ধুরা, যখন মানুষ অন্তর থেকে তাওবা করে, তখন তার সকল পাপগুলো পাল্টে যায় সওয়াবে। মহান রব্বুল আলামিন এত দয়ালু যে তিনি বলেন, তোমরা যদি অন্তর থেকে তাওবা করো, আমি তোমাদের গুনাহকে নেকিতে বদলে দিব। সুবহানাল্লাহ। তাওবা মানে আসলে শুধু চোখের পানি নয়, তাওবা মানে ফিরে আসা, নিজের রবের কাছে ফিরে আসা। তাওবার আসল শক্তি হলো অতীতকে নয়, ভবিষ্যৎকে নতুন করে শুরু করা। আপনি চাইলে আজ থেকেই বদলে যেতে পারেন। একটি সিজদা, এক ফোঁটা চোখের পানি, আর একবার ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। একবার ভাবুন তো, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রিজিক দান করেন, আপনার প্রতিটি মুহূর্তের চিন্তা জানেন, অন্তরের খবর জানেন, তিনি কি আপনাকে কখনো ক্ষমা করবেন না? তাই আজ একটি সিদ্ধান্ত নিন। একবার ভাবুন, নিজেকে একটু সময় দিন। রাতে ঘুমানোর পূর্বে সিজদায় পড়ে বলুন, হে আল্লাহ, আমি ফেরত আসলাম, আমি গুনাহ করেছি, কিন্তু তুমি তো সবচেয়ে বড় ক্ষমাশীল। দেখবেন আপনার হৃদয় হালকা হয়ে যাবে, আপনার চোখে নেমে আসবে এক অফুরন্ত শান্তি। কারণ তাওবা শুধু কাগজে লেখা কোনো কাজ নয়, বরং এটা হৃদয়ের এক বিশেষ আলো, যেটা মানুষকে বদলে দেয়। পরিশেষে একটা কথাই বলবো, যে মানুষ রবের দিকে ফিরে আসতে চায়, তাকে কেউ থামাতে পারে না। আর যে মানুষ তাওবা করে ফিরে আসে, তিনি মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। তাই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তর থেকে তাওবা করার তৌফিক দান করুন। আমিন।